টাকা কেনার দুয়ার খুলে দিবে, ভবন করার দুয়ার খুলে দিবে। জওয়ানরা এটা শুরু করে দাও, দেখতে দেখতে দেখবা বিদেশে গেছো গা। অটো চালানেওয়ালা এটা টানো, এটা টানো, এটা টানো, দেখতে দেখতে দেখবা প্রাইভেট কার হয়ে গেছে। প্রাইভেট কারওয়ালা এটা টানতে থাকো, দেখতে দেখতে দেখবা নুহাওয়ালা হয়ে গেছে। মুদি দোকান কাটনেওয়ালা, ছোট্ট এক পানের দোকান কাটনেওয়ালা, এটা পড়তে থাকো, দেখতে দেখতে দেখবা বড় দোকান হয়ে গেছে। সুখের দুয়ার খুলে দেয়, ইজ্জতের দুয়ার খুলে দেয়, শান্তির দুয়ার খুলে দেয়। ইস্তেগফার করো, তওবা করো। সূরা হুদের 3 নম্বর আয়াত, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা ইস্তেগফার করো। ইস্তেগফারের দুনিয়ার পুরস্কার রিজিকে ভরে দিবে। এজন্য ইস্তেগফার ওয়ালার জামাও সুন্দর হবে। ইউমাত্তিকুম মাতান হাসানা, ইস্তেগফার ওয়ালা, নামাজ ওয়ালা, জিকির ওয়ালা, ইস্তেগফার ওয়ালার জামা সুন্দর। নামাজ ওয়ালা, জিকির ওয়ালার, ইস্তেগফার ওয়ালার জিকির রিজিক সুন্দর। নামাজ ওয়ালা, জিকির ওয়ালার, ইস্তেগফার ওয়ালার চেহারা সুন্দর। নামাজ ওয়ালা, জিকির ওয়ালা, ইস্তেগফার ওয়ালার বিবিও সুন্দর, বাচ্চাও সুন্দর, ঘরও সুন্দর, দুনিয়াও সুন্দর। পড়ার সময় নিয়ত করেন না, আল্লাহ আমার দাঁতে কষ্ট দিও না আল্লাহ, তুমি তো সব পারো। আমার দাঁতগুলো ফেলে দিও না আল্লাহ, তুমি তো সব পারো। আমার ব্রেনটাকে আউট করে দিও না আল্লাহ, তুমি তো সব পারো। আমার হার্টটাকে ব্লক করে দিও না আল্লাহ। আমি বলি বন্ধু, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এগুলো পড়বা জমিনে, আর শাহজিম থেকে জোর করে তোমার রিজিক পড়বে। এই দিনে এই রাতে তোমার যখন যা লাগবে সব দিয়ে দিবে। এই দিনে এই রাতে যত ক্ষতি তোমার হইতে পারে সমস্ত ক্ষতি থেকে তোমাকে বাঁচাবে। হায় বন্ধু, যদি 100 টাকা দিত কতবার পড়তাম, যদি 500 টাকা দিত কতবার পড়তা, যদি 1000 টাকা দিত কতবার পড়তা, এই প্যান্ডেলটা ভরে দিত তো কতবার পড়তা। অথচ রাসূল বলেন, ইন্না তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দিবে। সঙ্গে সঙ্গে 10টা রহমত দিবে, সঙ্গে সঙ্গে 10টা নেকি দিবে, সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মুছে দিবে, সঙ্গে সঙ্গে 10টা দাম বুলন্দ করে দিবে। এটা যদি তুমি বেশি বেশি পড়ো, রব্বুল আলামিন বলেন, যাও কথা দিলাম, ইউমাত্তিকুম মাতান হাসানা, তোমার জীবনে সুন্দর সুন্দর উপকরণ দিয়ে আমি তোমার জীবনটাকে সাজিয়ে দিব। তিনি যদি সব পারেন, আমার মতো 3.5 হাতের বডিটাকে, আমার এই পেটটাকে ভরতে পারবেন না কেন? তিনি যদি সব পারেন, আমাকে ঋণ থেকে বাঁচাতে পারবেন না কেন? তিনি যদি সব পারেন, আমাকে অভাব থেকে বাঁচাতে পারবেন না কেন? আল্লাহর কসম, 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 আল্লাহর কসম। এই একটাবার কালিমা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সারা পৃথিবী যদি 70,000 বার মাপা হয়, একটা বার এই কালিমাটা একবার তার চেয়েও বেশি দামি। রব যেন বলবেন, মুশতাক, তুমি কসম খেতে খেতে কিয়ামত কায়েম করে ফেলতে পারবা। তোমার ভাষা নয়, জিবরিল যদি কসম খেতে খেতে কিয়ামত কায়েম করে, এরপরেও এই কালিমাটার দাম বোঝানো সম্ভব নয়। আমি বুঝি নাই যে সেটাও বুঝি নাই। যদি বুঝতাম, জীবনটাকে এভাবে পানে আর টানে আর গানে বরবাদ করতাম না। একদল টানে বরবাদ করে, আরেক দল পানে বরবাদ করে, আরেক দল গানে বরবাদ করে। বরবাদ করে না ওরা মোবাইল টানে টানে বরবাদ করে, ইনি পানে বরবাদ করে, ইনি গানে বরবাদ করে, ও চায়ের দোকানে বরবাদ করে। অথচ তার একটা মিনিটের দাম 100 কোটি বছরের জান্নাতের চেয়েও দামি। আমি বলি বন্ধু, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এগুলো পড়বা জমিনে, আর শাহজিম থেকে জোর করে তোমার রিজিক পড়বে। এটা পড়বে, এটা রিজিকের দুয়ারের চাবি, এটা রিজিকের দুয়ারের বন্ধ দুয়ারের চাবি, এটা রিজিকের দুয়ারকে খুলে দিবে। ইমাম সাহেব আপনিও পড়েন, আপনার রিজিকের দুয়ার খুলে দিবে। মোহতামিম সাহেব আপনিও পড়েন, রিজিকের দুয়ার খুলে দিবে, জায়গা কেনার দুয়ার খুলে দিবে, ভবন করার দুয়ার খুলে দিবে। ফেসবুক টানবেন, রিজিকের দুয়ারে তালা লাগা দিবে, আর জিকির করবেন, রিজিকের দুয়ারের চাবিটা খুলে দিবে। এটা রিজিকের দুয়ারের চাবি, এটা রিজিকের দুয়ারের তালা। আমরা মনে করছি এটা যত টানবেন তত রিজিক বাড়বে। না 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 না, এটা যত টানবেন রিজিক তত কমবে, আর এটা যত টানবেন রিজিক তত বাড়বে। জওয়ানরা এটা শুরু করে দাও, দেখতে দেখতে দেখবা বিদেশে গেছো গা। অটো চালানেওয়ালা এটা টানো, এটা টানো, এটা টানো, দেখতে দেখতে দেখবা প্রাইভেট কার হয়ে গেছে। প্রাইভেট কারওয়ালা এটা টানতে থাকো, দেখতে দেখতে দেখবা নুহাওয়ালা হয়ে গেছে। মুদি দোকান কাটনেওয়ালা, ছোট্ট এক পানের দোকান কাটনেওয়ালা, এটা পড়তে থাকো, দেখতে দেখতে দেখবা বড় দোকান হয়ে গেছে। আল্লাহর কসম, দুটো জিনিস মানুষের রিজিকের দুয়ার খুলে দেয়। নামাজ আর জিকির দুয়ার খুলে দেয়, রিজিকের দুয়ার খুলে দেয়। নামাজ জিকির রিজিকের দুয়ার খুলে দেয়, সুখের দুয়ার খুলে দেয়।
ইজ্জতের দুয়ার খুলে দেয়, শান্তির দুয়ার খুলে দেয়। আর গুনাহ রিজিকের দুয়ারে তালা লাগিয়ে দেয়, গুনাহ শরীরের সুখের দুয়ারে তালা লাগিয়ে দেয়, গুনাহ শান্তির দুয়ারে তালা লাগিয়ে দেয়। সুদ আর ঘুষ শান্তির দুয়ারে তালা লাগিয়ে দেয়, ঘুষ শান্তির দুয়ারে তালা লাগিয়ে দেয়, সুদ শান্তির দুয়ারে তালা লাগিয়ে দেয়। নামাজ আর জিকির সুখের দুয়ারের তালা খুলে দেয়। সারা রাত মোবাইল টানবা, সকালে এসে দেখবা মা ভাত দাও, মা বলবে চালু দিয়ে ফিটার আগে বাইর। আর 10টা বাজে সুন্দর মতো ঘুমাইছ, ভোর রাতে উঠে তাহাজ্জুদ পড়ছো, আবার ফজর পড়ছো। সকালে ঘরে থেকে ঘুম থেকে উঠে মসজিদ থেকে যাওয়ার আগে দেখবা মা ডিম পরোটা রেডি করে রাখছে। মাগরিবের নামাজটা জমাতের সাথে পড়লা, এবার একটু পড়াশোনা করলা, এবার এশার নামাজটা আবার জামাতের সাথে পড়লা, এবার 10টা বাজে ঘুমায় গেছো, বাস দেখবা মা কি সুন্দর মতো ডিম পরোটা বানায় রেডি করে রাখছে, ঘি দিয়া বানায় রাখছে। তিনি যদি সব পারেন, আমার মতো 3.5 হাতের বডিটাকে, আমার এই পেটটাকে ভরতে পারবেন না কেন? তিনি যদি সব পারেন, আমাকে ডায়াবেটিস থেকে বাঁচাতে পারবেন না কেন? তিনি যদি সব পারেন, আমাকে ক্যান্সার থেকে বাঁচাতে পারবেন না কেন? তিনি যদি সব পারেন, আমাকে ঋণ থেকে বাঁচাতে পারবেন না কেন? তিনি যদি সব পারেন, আমাকে মৌলিক বিমারি থেকে বাঁচাতে পারবেন না কেন? তিনি যদি সব পারেন, আমাকে শয়তান থেকে বাঁচাতে পারবেন না কেন? তিনি যদি সব পারেন, আমাকে গুনাহ থেকে বাঁচাতে পারবেন না কেন? তিনি যদি সব পারেন, আমাকে অভাব থেকে বাঁচাতে পারবেন না কেন? এরপরে যদি কোনো মুসলমান প্রতিদিন 100 বার পড়ে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা যদি বেশি বেশি পড়ে, এই জওয়ানরা নতুন সংবাদ শুনো, সংবাদ এটা যদি তুমি বেশি বেশি পড়ো, রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম, ইউমাত্তিকুম মাতাআন হাসানা, তোমার জীবনে সুন্দর সুন্দর উপকরণ দিয়ে আমি তোমার জীবনটাকে সাজিয়ে দিব। ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমরা না ইস্তিগফার করো, সুম্মা তুবু ইলাইহি, এর পর তওবা করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ইস্তিগফার করো, তওবা করো। সূরা হুদের 3 নম্বর আয়াত, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা ইস্তিগফার করো, সুম্মা তুবু ইলাইহি, এরপরে তওবা করো, ইউমাত্তিকুম মাতান হাসানান ইলা আজালিম মুসাম্মা, একটা নির্ধারিত সময় পর্যন্ত আমি তোমাকে সুন্দর সুন্দর উপকরণ দিয়ে সাজিয়ে দিব। তাহলে ইলা আজালিম মুসাম্মা এই শব্দটা দ্বারা বোঝা যায় এটা হলো ইস্তিগফারের দুনিয়াবি পুরস্কার। সুবহানাল্লাহ। কারণ যদি দুনিয়া না হইতো ইলা আজালিম মুসাম্মা বলতো না, নির্ধারিত সময় পর্যন্ত বলতো না, কারণ জান্নাত নির্ধারিত সময় পর্যন্ত না, জান্নাত অনির্ধারিত। জান্নাত কি? তাহলে বোঝা গেছে এটা দুনিয়ার পুরস্কার না আখিরাতের পুরস্কার। এবার দেখেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ তাআলা বলেন জিকিরের দ্বারাই দিল মুতমাইন হবে, জিকিরের দ্বারাই দিল মুতমাইন হয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফাই নাওয়াল্লাহ মারকাদা তিনি বলেন এটা জিকিরের জান্নাতের পুরস্কার নয়, এটা জিকিরের দুনিয়ার পুরস্কার, দুনিয়ার পুরস্কার। তাহলে নামাজের দুনিয়ার পুরস্কার হলো দিল প্রশান্তিতে ভরে যাবে, জিকিরের দুনিয়ার পুরস্কার দিল প্রশান্তিতে ভরে যাবে, ইস্তিগফারের দুনিয়ার পুরস্কার রিজিকে ভরে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইস্তিগফার ওয়ালার জামাও সুন্দর হবে, ইউমাত্তিকুম মাতান হাসানা, ইস্তিগফার ওয়ালা নামাজওয়ালা জিকিরওয়ালা ইস্তিগফার ওয়ালার জামা সুন্দর, নামাজওয়ালা জিকিরওয়ালার ইস্তিগফার ওয়ালার রিজিক সুন্দর, নামাজওয়ালা জিকিরওয়ালার ইস্তিগফার ওয়ালার চেহারা সুন্দর, নামাজওয়ালা জিকিরওয়ালা ইস্তিগফার ওয়ালার বিবিও সুন্দর, বাচ্চাও সুন্দর, ঘরও সুন্দর, দুনিয়াও সুন্দর। সুবহানাল্লাহ বলেন না। আর নামাজ ছাড়া জিকির ছাড়া ওয়ালা দেখতে সোরা সোরা, গানজুটি দেখতে কেমন, মদ্যপ দেখতে কেমন, জুয়ারি দেখতে কেমন, পকেটমার দেখতে কেমন। কি বলে দেখেন, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা না ইস্তিগফার করো, সুম্মা তুবু ইলাইহি, এরপরে তওবা করো, ইউমাত্তিকুম মাতান হাসানান ইলা আজালিন মুসাম্মা, একটা নির্ধারিত সময় পর্যন্ত সুন্দর সুন্দর উপকরণ দিয়ে জীবনকে সাজিয়ে দিব। ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলা, আমার কাছে যে ফজল তালাশ করে আমি তারে ফজলে ফজলে ভরে দিব। সুবহানাল্লাহ। এবার বলে ওয়াইন তাওয়াল্লাউ, যদি না করো, যদি ইবাদত না করো, যদি ইস্তিগফার না করো, যদি তাওবা না করো, ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। দুনিয়াতে 5 আগস্ট কি দেখছো? আরো 5 আগস্ট বহুত আসবো। কি দুনিয়াতে 75 কি দেখছ? 15 আগস্ট 75 কি দেখছ? আরো কত 75 আসবো। আল্লাহ কয়, আমি নি কই
ওয়াইন তাওয়াল্লাউ, যদি তোমরা ইস্তিগফার না করো, যদি তোমরা তওবা না করো, যদি তোমরা ইবাদত না করো, ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর, এক ভয়ানক দিবসের আযাবের আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি। যেদিন কি করবা তুমি? ইলাল্লাহি মারজিউকুম, যেদিন তোকে আমার কাছে আসতেই হবে। ইলাল্লাহি মারজিউকুম, যেদিন তোকে আমার কাছে আসতেই হবে। ওহু আলা কুল্লি শাইইন কাদির, আর আমি তো সব পারি। সুবহানাল্লাহ। এরপরে যদি কোনো মুসলমান প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পড়ে, কতবার? 100 বার দুরূদ শরীফ পড়ে। একবার দুরূদ শরীফ পড়লে সঙ্গে সঙ্গে 10টা রহমত দিবে, সঙ্গে সঙ্গে 10টা নেকি দিবে, সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মুছে দিবে, সঙ্গে সঙ্গে 10টা দাম বুলন্দ করে দিবে। তাহলে যদি দুরূদ শরীফ 100 বার হয়ে যায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললে সঙ্গে সঙ্গে জিহ্বা নড়ার আগে আগে আরশে আজিম নড়ে। আপনার জিহ্বা, আপনার আওয়াজ আপনার কানে পড়ার আগে আগে আরশে আজিম নড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে যদি এই কালিমাটার সাথে আরো 3টা শব্দ জুড়ে দিতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। আরে যারা এবছর নির্বাচন করবে তাদের জন্য এই কালেমাটা পড়া কত জরুরি। যে আল্লাহ, বাদশাহী তো শুধুই তোমার, তোমার ওখান থেকে আমাকে একটু দিয়ে দাও অল্প দিনের জন্য। পুরো 7 জমিনের বাদশাহী তোমার, 7 আসমানের বাদশাহী তোমার, সেখান থেকে শুধুই দেবীদেরটা আমাকে একটু দিয়ে দাও, তাও আবার 5 বছরের জন্য। তিনি যদি সব পারেন আমাকে গুনাহ থেকে বাঁচাতে পারবেন না কেন? তিনি যদি সব পারেন আমাকে অভাব থেকে বাঁচাতে পারবেন না কেন? হ্যাঁ, আমি বুঝি নাই, যদি বুঝতাম জীবনে ছাড়তাম না। এই একটা বার কালেমা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সারা পৃথিবী যদি 70,000 বার মাপা হয়, একটা বার এই কালেমাটা একবার তার চেয়েও বেশি দামি। রব যেন বলবেন, মুশতাক, তুমি কসম খেতে খেতে কিয়ামত কায়েম করে ফেলতে পারবা। তোমার ভাষা নয়, জিবরিল যদি কসম খেতে খেতে কিয়ামত কায়েম করে, এরপরেও এই কালেমাটার দাম বোঝানো সম্ভব নয়। যদি বুঝতাম জীবনটাকে এভাবে পানে আর টানে আর গানে বরবাদ করতাম না। অথচ তার একটা মিনিটের দাম 100 কোটি বছরের জান্নাতের চেয়েও দামি। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে এই কালেমাটা 10 বার পড়ে, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার 10 বার, আল্লাহ নবী বলেন, ফালাহু আইদলু আরবাআতে রিকাব, রব তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। ওগো আল্লাহ নবী, আপনি তো বলে দেন 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে। রাসূল যেন বলেন, এটা আমার বলার সাধ্যে নাই। দেখি জিবরিল কি বলে। জিবরিল বলো তো দেখি, 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে। জিবরিল বলে, না না না, এটা রব ছাড়া কেউ জানে না। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি এই কালেমাটা প্রতিদিন 100 বার পড়ে, 100 বার, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দিবেন, 2 নম্বরে 100টা হাসানা দিবেন, 3 নম্বরে 100টা সাইয়্যা মুছে দিবেন, 4 নম্বরে ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে, 5 নম্বরে তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। ইল্লা মান আতা বিমিথলিহি আও আকতারা মিনহু, হ্যাঁ, যে তোমার সমান পড়ে সে তোমার সমানওয়ালা হবে, যে তোমার চেয়ে বেশি পড়ে সে বেশি আরো বেশিওয়ালা হবে। পড়ার সময় নিয়ত করেন না, আল্লাহ আমার দাঁতগুলো, আমার দাঁতে কষ্ট দিও না আল্লাহ, তুমি তো সব পারো। আমার দাঁতগুলো ফেলে দিও না আল্লাহ, তুমি তো সব পারো। আমার ব্রেনটাকে আউট করে দিও না আল্লাহ, তুমি তো সব পারো। আমার হার্টটাকে ব্লক করে দিও না আল্লাহ। যদি আজকের বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে সমস্ত বালেক পুরুষ এই জুমলার উপরে ইয়াকিন বানায়, এই বাক্যটার উপরে ইয়াকিন বানায়, সমস্ত বালেক নারীরা যদি এই বাক্যের উপরে ইয়াকিন বানায় এর টাকা মতো যদি চলে, আল্লাহ আপনি একা, তাহলে হুকুম মানবো শুধুই তোমার। আল্লাহর কসম, কালকেই এই দেশে ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে। আমি বলি বন্ধু, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এগুলো পড়বা জমিনে, আর শাহজিম থেকে ঝুরঝুর করে তোমার রিজিক পড়বে।
এটা পড়বে, এটা রিজিকের দুয়ারের চাবি, এটা রিজিকের দুয়ারের বন্ধ দুয়ারের চাবি, এটা রিজিকের দুয়ারকে খুলে দিবে, জায়গা কেনার দুয়ার খুলে দিবে, ভবন করার দুয়ার খুলে দিবে। সুবহানাল্লাহ বলেন। ফেসবুক টানবেন, রিজিকের দুয়ারে তালা লাগা দিবে, আর জিকির করবেন, রিজিকের দুয়ারের চাবিটা খুলে দিবে। এটা রিজিকের দুয়ারের চাবি, এটা রিজিকের দুয়ারের তালা। আমরা মনে করছি এটা যত টানবেন তত রিজিক বাড়বে। না 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 না, এটা যত টানবেন রিজিক তত কমবে, আর এটা যত টানবেন রিজিক তত বাড়বে। জওয়ানরা এটা শুরু করে দাও, দেখতে দেখতে দেখবা বিদেশে গেছো গা। অটো চালানেওয়ালা এটা টানো, এটা টানো, এটা টানো, দেখতে দেখতে দেখবা প্রাইভেট কার হয়ে গেছে। প্রাইভেট কারওয়ালা এটা টানতে থাকো, দেখতে দেখতে দেখবা নুহাওয়ালা হয়ে গেছে। মুদি দোকান কাটনেওয়ালা, ছোট্ট পানের দোকান কাটনেওয়ালা, এটা পড়তে থাকো, দেখতে দেখতে দেখবা বড় দোকান হয়ে গেছে। আল্লাহর কসম, দুটো জিনিস মানুষের রিজিকের দুয়ার খুলে দেয়। নামাজ আর জিকির দুয়ার খুলে দেয়, রিজিকের দুয়ার খুলে দেয়, সুখের দুয়ার খুলে দেয়, ইজ্জতের দুয়ার খুলে দেয়, শান্তির দুয়ার খুলে দেয়। সুবহানাল্লাহ বলে না। আর গুনাহ রিজিকের দুয়ারে তালা লাগিয়ে দেয়, গুনাহ রিজিকের দুয়ারে তালা লাগিয়ে দেয়, গুনাহ শরীরের সুখের দুয়ারে তালা লাগিয়ে দেয়, গুনাহ শান্তির দুয়ারে তালা লাগিয়ে দেয়, সুদ আর ঘুষ শান্তির দুয়ারে তালা লাগিয়ে দেয়, ঘুষ শান্তির দুয়ারে তালা লাগিয়ে দেয়, সুদ শান্তির দুয়ারে তালা লাগিয়ে দেয়, নামাজ আর জিকির সুখের দুয়ারের তালা খুলে দেয়। জিকির রিজিকের দুয়ারের চাবি, জিকির রিজিকের দুয়ারের চাবি। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। রাসূল বলেন পুরস্কার দিবে, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। সাহাবায়ে কেরামের গরীব সাহাবীরা, আনসারী গরীব, মুহাজির গরীব সাহাবারা রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাবাকা আহলুদ দুসুরি ফিল উজুরে, মালওয়ালারা তো আগে বেড়ে গেল, আমাদের আনসারী সাহাবীরা তো আগে বেড়ে গেল, জমিনওয়ালারা তো আগে বেড়ে গেল, ব্যবসায়ীরা তো আগে বেড়ে গেল। কিভাবে? নাহনু নুসাল্লি ওয়া হুম ইউসাল্লুন, আমরাও নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে, আমরা রোজা রাখি, তারাও রোজা রাখে, বাড়তি তারা হজ করে, আমরা পারি না, তারা উমরা করে, আমরা পারি না, তারা আল্লাহ রাস্তা দান করে, আমরা তো পারি না। আল্লাহ নবী বললেন, তোমরা একটা কাজ করবা, তোমরা 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার পড়বা, আলহামদুলিল্লাহ 33 বার পড়বা, আল্লাহু আকবার 34 বার পড়বা। যাও, কথা দিলাম তোমরা তাদের আগে জান্নাতে চলে যাবা। এবার গরিব সাহাবীরা, মুহাজিরিন সাহাবীরা বসে বসে পড়ছেন। এবার ধনীরা জিজ্ঞেস করলেন, এই তোমরা কি করছো, তোমরা কি গণো? বলে, আমরা তো এটা পড়ছি, আমরা তো এভাবে পড়ছি। এবার ধনীরা বললেন, আচ্ছা আমরাও তাইলে পড়বো। এবার সাহাবায়ে কেরামকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ধনীদের তো আরো পোয়াবারো, তারা তো আরো আগে বেড়ে গেল। এবার রাসূল বললেন, না না, যাও, আর কথা দিলাম, লা তাতামান্নাউ, এটা আর বলবা না, এটা আল্লাহ তাআলার ইরাদা। ফাদ্দালাল্লাহু মান ইয়াশা ইউতিহি মিন ফাদলিহি মান ইয়াশা, যাকে চান তাকে দান করেন, এটা নিয়ে আর বেশি বাড়াবাড়ি করো না। তবে শোনো, একটা থ্রোক বরাদ্দ শোনো, আমার উম্মতের গরিবরা, আমার উম্মতের ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। কোন গরিবরা? ইমান আমলওয়ালা গরিবরা। কোন ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে? ইমান আমলওয়ালা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। কারণ ইমান আমলওয়ালা ধনীরা যেদিন জান্নাতে যাবে, উম্মতের গরিব ইমান আমলওয়ালা 500 বছর আগে জান্নাতে যাবে। আর ইমান আমল ছাড়া গরিবরা কবে জান্নাতে যাবে? ইমান আমল ছাড়া গরিবরা যেদিন জান্নাতে যাবে। এই জন্য যেই গরিবগুলো ইমান আমলও নাই, ইমানও নাই, আমলও নাই, মালও নাই, এদের খাসরাত দুনিয়া ওয়াল আখিরা, এদের দুনিয়াও গেল, আখিরাতও গেল, এদের আমও গেল, ছালাও গেল। 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এরকম গরিব এদেশে আছে না নাই? বলেন। একটা রোজা রাখে না, এরকম গরিব এদেশে আছে না নাই? একটা জিকির করে না, এরকম গরিব এদেশে আছে না নাই? এরা কেমন? এরা কেমন হতভাগ্য, এরা দুর্ভাগা, এদের ভাগ্যের চাবি ঘুরাতে পারে নাই। ভাগ্যের চাবি ঘুরে ইমান ও নামাজ। হ্যাঁ, ওরা মনে করছে সুদ দিয়ে ভাগ্যের চাবি ঘুরে। না না, সুদ দিয়ে ভাগ্যের চাবি ঘুরে না। টিনের ঘর যেটা ছিল ওটাও বেচে। হ্যাঁ, আমি বুঝি নাই, যদি বুঝতাম জীবনে ছাড়তাম না। আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানান ফাহুয়া লাকি, আমি যাকে যে আমলের নেকি সওয়াব দিব বলে ওয়াদা করেছি, ফাহুয়া লাকি,
তাকে এটা দেয়া হবেই হবে। আমি যেটা দেওয়ার ওয়াদা করেছি সেটা তাকে দিবই দিব। ইন্না ওয়াদাল্লাহি হক, আমার ওয়াদা সত্য। ওয়া ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ ওয়া মান আওফা মিনাল্লাহি বিআহদিহি, আমার চেয়ে ওয়াদা পুরাকারী আর কে আছে? আমি কথা দিলাম তোমাকে, আমি কথা দিলাম। আমার রাসূল বলে দিয়েছেন, ইমাম বুখারী শরীফে লিখে ফেলেছেন, ইমাম মুসলিম শরীফে লিখে ফেলেছেন। আমি বলে দিয়েছি, আমার রাসূলের কলিজায় ঢেলে দিয়েছি। রাসূল জবানে আনোয়ারে আথারে বলে দিয়েছেন। ইমাম বুখারী আর মুসলিমে লিখে ফেলেছেন। এটার মধ্যে আর কোনো সন্দেহ বাকি থাকলো না। সুবহানাল্লাহ বলে। তুমি যদি প্রতিদিন 100 বার করে পড়ো তাহলে 10টা গোলাম আজাদের নেকি দিবে, 100টা হাসানা দিয়ে দিবে, 100টা সাইয়্যা মুছে দিবে। আর কি করবে? ওই দিন ওই রাতে তোমাকে শয়তান থেকে বাঁচাবে। আর কি করবে? তোমার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কাউকে আমি উঠাবো না। ইল্লা মান আতা বিমিথলিহি আও আকতারা মিনহু, হ্যাঁ, যে তোমার সমান পড়ে সে তোমার সমানওয়ালা হবে, যে তোমার চেয়ে বেশি পড়ে সে বেশি আরো বেশিওয়ালা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়ার সময় নিয়ত করেন না, আল্লাহ আমার দাঁতে কষ্ট দিও না আল্লাহ, তুমি তো সব পারো। আমার দাঁতগুলো ফেলে দিও না আল্লাহ, তুমি তো সব পারো। আমার ব্রেনটাকে আউট করে দিও না আল্লাহ, তুমি তো সব পারো। আমার হার্টটাকে ব্লক করে দিও না আল্লাহ, পারো। যদি 18 কোটি মানুষ এই বাক্যের উপরে ইয়াকিন বানায়, যদি আজকের বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে সমস্ত বালেগ পুরুষ এই জুমলার উপরে ইয়াকিন বানায়, এই বাক্যটার উপরে ইয়াকিন বানায়, সমস্ত বালেগ নারীরা যদি এই বাক্যের উপরে ইয়াকিন বানায় এর টাকা মতো যদি চলে, আল্লাহ আপনি একা, তাহলে হুকুম মানবো শুধুই তোমার। আপনি একা, হুকুম মানবো শুধুই তোমার। সুবহানাল্লাহ। আর এগুলো বাদ দিয়া ইসলামী হুকুমত কায়েম করবেন পোস্টার লাগাইয়া, কিয়ামত পর্যন্ত হবে না। আল্লাহর কসম, 2 খিলি পান খাওয়ার টাইম নিবে না, 2 খিলি পান খাওয়ার টাইম লাগবে না। 100 বার পড়তে 2 খিলি পান খাওয়ার টাইম লাগবে না। পানটা কবরে গিয়ে খাবেন, পানটা খাবেন কবরে গিয়ে, আর দুনিয়াতে তাসবিহটা পড়ে নিবেন। অথবা দুনিয়াতে পান খাবেন, কবরে গিয়ে তাসবিহটা পড়বেন। একটা ঠিক তো করতে হবে, একটা ঠিক করে নিতে হবে। 1 নম্বরে ফালাহু আইদলু আশারাত রিকাব, 10টা গোলাম আজাদের নেকি। 2 নাম্বার ফালাহু কুতিবাত লাহু মিআতু হাসানা, 100টা হাসানা লিখে দিবেন, 100টা হাসানা। একটা হাসানার 1 জাররা 10 দুনিয়া থেকেও বড়। 3 নাম্বার 100টা সাইয়্যা মুছে দিবেন, 100টা গুনাহ যদি মুছে দেয় প্রতিদিন আর কতটা থাকবে? 4 নাম্বার ওয়া কানাত হিরজাম মিনাশ শাইতান ফি যালিকাল ইয়াউম আও ফি তিলকাল লাইলা, ওই দিনে ওই রাতে রব্বে কারীম তাকে শয়তান থেকে বাঁচাবে। শয়তান তাকে ধোঁকা দেওয়ার জন্য যখন আসবে, এই কালেমাটা তার সামনে, এই 100 বার কালেমায়ে তয়্যিবা তার সামনে ঢাল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন, সে তো আমাকে পড়েছে, আমি তাকে বাঁচাবো। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাম ইয়াতি আহাদুন বিআফদালা মিনহু ইল্লা মান আতা বিমিথলিহি আও আকসারা মিনহু, তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। বলে ওরা পাবে কেন? ওরা যেগুলো করে নাই এজন্য পাবে, কারণ ওদেরকে দিবে এখানে। আমরা যারা অল্প কিছু মানুষ করেছি আমাদেরকে দিবে ওখানে। ওরা বেশি করেছে এই পাড়ের লেগা, এই পাড়ে বেশি পাবে। আমরা কম মানুষ করেছি ও পাড়ের লেগা, ও পাড়ে বেশি পাবো। বলেন না বাস্তব না বাস্তব? জিকির রিজিকের দুয়ারের চাবি, জিকির রিজিকের দুয়ারের চাবি। সুবহানাল্লাহ বলেন। এজন্য স্লোগান তোলেন, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া মুসলমানের বাঁচে কেমনে প্রাণ। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে, মাগরিবের পরে, ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, মাগরিব পরে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার, আল্লাহ নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল।
যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। নদীর কয় কুল? আমার জীবনের কয় কুল? মৌতের এপারে 1 কুল, মৌতের ওপারে আরেক কুল। মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ বলেন এর 3টা তরজমা। 1 নম্বর তরজমা হলো, যদি আর কোনো ইবাদত তুমি করতে না পারো, কোনো নফল ইবাদত করতে না পারো, নফল ইবাদতের সব মানুষের সব নফল ইবাদতের সমপরিমাণ নেকি দিয়ে দিবে। 2 নাম্বার, এই দিনে এই রাতে তোমার যখন যা লাগবে সব দিয়ে দিবে। 3 নাম্বার তরজমা, এই দিনে এই রাতে যত ক্ষতি তোমার হইতে পারে সমস্ত ক্ষতি থেকে তোমাকে বাঁচাবে। এরপরে আল্লাহ নবী বলেন 100 বার যদি কোনো মুসলমান সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ নবী বলেন ফালাহু আদলু মিআতে রাকাবা মিন ফুলদি ইসমাঈল, আল্লাহ তাআলা তাকে ইসমাঈল আলাইহিস সালামের বংশের 100টা গোলাম আজাদের সমপরিমাণ নেকি দিবে। ফালাকাতা হামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা। আল্লাহ তাআলা বলেন তোমরা কি জাহান্নাম থেকে বাঁচার জন্য ঘাটিতে ঢুকে যাবা না? ঘাটিতে ঢুকবা না? বলে ঘাটি আবার কি? ঘাটি হলো গোলাম আজাদ করা, ঘাটি হলো গোলাম আজাদ করা। এবার 100 বার যদি সুবহানাল্লাহ পড়েন তো 100টা গোলাম আজাদের নেকি আল্লাহ তাআলা দিবেন। এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 100 বার পড়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ নবী বলেন ফালাহু আইদলু আশারাতে ফারাসিন মিআতে ফারাসিন মুসাররাজাতিন মুলাজ্জামাতিন মুসাল্লাহাতিন। কোন মানুষ যদি 100টা ঘোড়াকে জিনপোষ সহ জামা সহ অস্ত্র সহ কোনো মুজাহিদকে তুলে দেয়, যেই পরিমাণ নেকি হবে তা আল্লাহ নবী বলেন 100 বার আলহামদুলিল্লাহ বললে সেই পরিমাণ নেকি হবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 100 বার পড়ে আল্লাহু আকবার ফালাহু আদলু মিআতে বুদনাতিন মুকাল্লাদাতিন মুতাকাব্বালাতিন। আল্লাহ নবী বলেন কেউ যদি 100টা উট যদি মিনার ময়দানে জিলহজ মাসের 10, 11, 12 তারিখে 100টা উট যদি কেলাদা পরায়া মিনার ময়দানে নিয়ে যায়, এরপরে মিনার ময়দানে জবাই করে, আল্লাহ যদি 100টা উট কবুল করেন যেই পরিমাণ নেকি হবে এই পরিমাণ নেকি হবে। এরপরে রাসূল বলেন যদি কোনো মুসলমান 100 বার পড়ে কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি প্রতিদিন 100 বার কালেমায়ে তয়্যিবা পড়ে, আল্লাহ নবী বলেন ফাইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দিবে। হায় বন্ধু, যদি 100 টাকা দিত কতবার পড়তা? যদি 500 টাকা দিত কতবার পড়তা? যদি 1000 টাকা দিত কতবার পড়তা? এই প্যান্ডেলটা ভরে দিত তো কতবার পড়তা? অথচ রাসূল বলেন ফাইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দিবে। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়াযাকার ইসমা রাব্বিহি ফাসাল্লা, কামিয়াব হয়ে গেছে সে নামাজ পড়ে যে জিকির করে যে, কামিয়াব হয়ে গেছে সে, বলেন কামিয়াব হয়ে গেছে সে নামাজ পড়ে যে জিকির করে যে, কামিয়াব হয়ে গেছে কে? কামিয়াব হয়ে গেছে কে? বলেন কামিয়াব হয়ে গেছে কে? নামাজ পড়ে যে জিকির করে যে, কামিয়াব হয়ে গেছে সে। গত 16 বছরে যারা কামিয়াব ছিল তারা এখন কোথায়? এই যারা এই তরিকায় আবার কামিয়াব হবে তারাও ইঁদুরের গর্তে আবার যাবে। এটা কামিয়াবির তরিকা নয়। কামিয়াবির তরিকা হলো নামাজ জিকির, নামাজ জিকির। আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। রাসূল বলেন পুরস্কার দিবে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। সাহাবায়ে কেরামের গরিব সাহাবীরা, আনসারী গরিব মুহাজির গরিব সাহাবারা রাসূলের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ
সাবাকা আহলুদ দুসুরে ফিল উজুরে, মালওয়ালারা তো আগে বেড়ে গেল, আমাদের আনসারি সাহাবীরা তো আগে বেড়ে গেল, জমিনওয়ালারা তো আগে বেড়ে গেল, ব্যবসায়ীরা তো আগে বেড়ে গেল। কিভাবে? নাহনু নুসাল্লি ওয়া হুম ইউসাল্লুন, আমরাও নামাজ পড়ি তারাও নামাজ পড়ে, আমরা রোজা রাখি তারাও রোজা রাখে, বাড়তি তারা হজ করে আমরা পারি না, তারা উমরা করে আমরা পারি না, তারা আল্লাহ রাস্তা দান করে আমরা তো পারি না। আল্লাহ নবী বললেন তোমরা একটা কাজ করবা, তোমরা 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার পড়বা, আলহামদুলিল্লাহ 33 বার পড়বা, আল্লাহু আকবার 34 বার পড়বা। যাও, কথা দিলাম তোমরা তাদের আগে জান্নাতে চলে যাবা। আমাদের গ্রামীণ মানুষগুলোর জন্য, আমাদের অভাবী মানুষগুলোর জন্য কত বড় অফার। এবার গরিব সাহাবীরা, মুহাজিরিন সাহাবীরা বসে বসে পড়ছেন। এবার ধনীরা জিজ্ঞেস করলেন, এই তোমরা কি করছো, তোমরা কি গণো? বলে আমরা তো এটা পড়ছি, আমরা তো এভাবে পড়ছি। এবার ধনীরা বললেন আচ্ছা আমরাও তাইলে পড়বো। এবার সাহাবা ইকরামকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ধনীদের তো আরো আবারও, তারা তো আরো আগে বেড়ে গেল। এবার রাসূল বললেন না না যাও, আর কথা দিলাম লা তাতামান্নাউ, এটা আর বলবা না, এটা আল্লাহ তাআলার ইরাদা। ফাদ্দালাল্লাহু মান ইয়াশা ইউতিহি মিন ফাদলিহি মান ইয়াশা, যাকে চান তাকে দান করেন, এটা নিয়ে আর বেশি বাড়াবাড়ি করো না। তবে শুনো, এটা থ্রোক বরাদ্দ শুনো, আমার উম্মতের গরিবরা, আমার উম্মতের ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। কোন গরিবরা? ইমান আমলওয়ালা গরিবরা। বলেন কোন গরিবরা? ইমান আমলওয়ালা গরিবরা। কোন ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে? ইমান আমলওয়ালা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলে। কোন গরিবরা? ইমান আমলওয়ালা গরিবরা। কোন ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে? ইমান আমলওয়ালাদের 500 বছর আগে জান্নাতে যাবে। কারণ ইমান আমলওয়ালা ধনীরা যেদিন জান্নাতে যাবে, উম্মতের গরিব ইমান আমলওয়ালা 500 বছর আগে জান্নাতে যাবে। আর ইমান আমল ছাড়া গরিবরা কবে জান্নাতে যাবে? ইমান আমল ছাড়া গরিবরা যেদিন জান্নাতে যাবে, কবে জান্নাতে যাবে? ইমান আমল ছাড়া গরিবরা কবে জান্নাতে যাবে? এই জন্য যেই গরিবগুলো ইমান আমলও নাই, ইমানও নাই, আমলও নাই, মালও নাই, এদের কাছেরা দুনিয়া ওয়ালা আখেরা, এদের দুনিয়াও গেল আখেরাতও গেল, এদের আমও গেল ছালাও গেল। এই জন্য নামাজ দিলাম সবক, আর এই 6টা তাসবিহ সবক দিলাম, আর বাকি নামাজের পরে যেগুলো পড়তে বলেছি দিলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।